কেউ কারো বিশ্বাস ভাঙলে তার জীবনটা এক এক অজানা বদদোয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। বদদোয়া, আমি বারবার বলি, বদদোয়ার জন্য হাত তোলাটা জরুরি নয়। কারো চোখের পানি, কারো কষ্ট, কারো বুক ব্যথা যন্ত্রণা, তা কারো মনের কষ্ট, কারো চোখের পানি, এই পানিটা আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মাজলুম এবং রবের যেই দোয়ার ফরিদের যেই জায়গাটা আছে, বিশাল বড় আল্লাহর কাছে যাবে, এর মাঝে কোনো দেওয়াল নাই, কোনো হিজাব নাই। অতএব কারো ভেতরে চাপা যন্ত্রণা, কষ্ট, এই জুলুমটাই আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলে? আর জীবন নষ্ট হওয়ার জন্য 1000 বদদোয়া লাগে না। মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদদোয়া আপনার জীবনটাকে ধূলিসাৎ করতে পারে, ঠিক কিনা বলে? যদি আপনি প্রতারিত হয়েই যান, যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান, আত্মহত্যা করতে যাবেন না। Never ever do it, please. This is my request for all the young people, for all the people. সবার জন্য আমার আবদার, অনুরোধ, মানুষ যতই আপনাকে ভাঙবে, যত কষ্ট দিক, মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে, যন্ত্রণা আপনার বুকটা ফেটে যাক, আত্মহত্যা করবেন না, সুইসাইড করতে যাবেন না। মাথায় রাখবেন, যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান্নামের মুখে ঠেলে দেয়, এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য মেয়ে, সে এতটা জঘন্য ছেলে, আল্লাহর নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে না, তার জানাজা পড়াই যাবে। তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা, এলাকার একদম নিম্নমানের একজন মুয়াজ্জিন বা একদম বেশি শিক্ষিত যে নয়, নিম্নমানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে। এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয়, তারা যাবে, কোনো মতে জানাজা পড়ে দাফন করে দিবে। তার লাশের দাম 2 পয়সাও নাই। তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই?